বন্ধুরা, সিম্পল লিভিংয়ে আপনাদের স্বাগত। আজ আমি ভেটকি মাছের ফিশ ফ্রাই বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা আর ধনে পাতা সব একসাথে মিক্সারে পেস্ট করে নেব। এখন আমার পেস্ট পুরো রেডি হয়ে গেছে। এবার চলুন পরের স্টেপটা আপনাদেরকে করে দেখাই। পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। লেবু নিয়ে পুরো মাছে লেবুর রসটা মাখিয়ে নেব। গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নেব। আমি নুনটাও দিয়ে দেবো। এই যে আমি নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আধা ঘন্টা রেখে দেবো। আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এবার যে পেস্টটা আছে এখানের মধ্যে আমি সবগুলো মিশিয়ে নেব। আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নেব। যে দেখুন আমি সবগুলো পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ফ্রিজে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো। এখানে 2টো ডিম নিয়ে নিলাম। 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, সাথে নুনও দিতে হবে। আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এই আমি 1 ঘন্টা বাদে বের করে নিলাম ফ্রিজ থেকে। এই যে এবার একটা একটা করে আমি ডিমের গোলায় ডুবিয়ে দেবো। ব্রেড ক্রাম্বের সাথে সুন্দর করে দু পিঠে ভালো করে মাখিয়ে নেব। এভাবে আমি আরেকবার ডিমের গোলায় আর ব্রেড ক্রাম্বের সাথে করে নেব। এটা সেট করে নিচ্ছি। দেখুন পুরো দোকানের মতো দেখতে লাগে। যেন যে কথাই আছে না, আগে দেখাটা যেন সুন্দর হয়, তাহলে খাওয়াটা এমনিই হবে। মানে দেখনদারিটা আগে হবে। আমি কত সুন্দর করে প্রত্যেকটা করে ফেললাম। এবার আমি এক একটা করে ভেজে নেব। এরপর আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার এমনভাবে দিতে হবে যেন মাছগুলো যেন ডুবো তেলে ভাজা হয়। এই দেখুন আস্তে আস্তে করে দেবেন। দেখুন আমি প্রত্যেকটা দিয়ে দিলাম। আর এই ফ্রাইটা কিন্তু একদম অল্প আঁচে হবে। এই দেখুন আমি এবার এক পাশটা লাল করে ভেজে তারপরে আমি উল্টিয়ে দেবো। আশা করি আমার এক পাশটা লাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব। আমার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। আমি এখানে টিস্যু দিয়ে রেখেছি, তাহলে তেলটা সোক করে নেবে। দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে ফিশ ফ্রাই বানিয়ে ফেললাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।